আব্বা না ভাত খাবার বলছে, আর এখনই কারেন্টটা যাওয়া লাগলো। যাই তো দেখি আব্বা কি করছে। আব্বা, তোমার খাওয়া হচ্ছে? না বাবা, এখনো আমার খাওয়া হয়নি। আব্বা, তুমি অল্প না দাঁড়াও, আমি লাইট নিয়ে আসিচ্ছি। আব্বা, আমি লাইট না আনতে তুমি অন্ধকারত খাওয়া শেষ করে ফেলে দিলে। বাবা নান্টু, কারেন্ট গেছিল নাকি? হ্যাঁ আব্বা, কারেন্ট গেছিল, তুমি দেখো নি? কি জানি বাবা, চোখে তো আমি কিছুই দেখি না। আজকাল আলো আর অন্ধকারের মধ্যে আমি কোনো পার্থক্যই খুঁজে পাই না। আব্বা তাহলে সত্যি সত্যি চোখে দেখতে পায় না। আব্বা আম্মা দুইজনেরই অসুখ। আম্মা নাকি কানে কম শোনে, আব্বা নাকি চোখে কম দেখে। আর আগেও দুইবার ডাক্তারক দেখাছি, এইলে তিনবার হবি। কালকে অফিসের থেকে ছুটি নিয়ে আব্বা আম্মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তা ডাক্তার সাহেব, আব্বার চোখের অবস্থা কেঙ্কা দেখলেন? আপনার আব্বার চোখের অবস্থা তো ভালো নয়, চোখের নার্ভ শুকে গেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাবার খাবেন। আর আম্মার কানের অবস্থা কেঙ্কা দেখলেন? আপনার আম্মার জন্য ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাবার খাবেন, তাহলেই ভালো হয়ে যাবে। দাদু ভাই, তুমি কিন্তু এবার হামাগরে বাসাত মেলা দিন থাকবা। তোমার সাথে আমি আরো খেলমু, আর রাতে ঘুমানোর সময় আমি আরো গল্প শুনমু। কালকে যে পুরীর গল্প করছিল না, ওই গল্প আমার খুবই ভালো লাগছে। আজকেও আমাকে গল্প শোনাবা। না দাদু ভাই, বেশ কয়েকদিন তো থাকলাম, এখন আমাকে যাওয়া লাগবে। যাওয়ার সময় হয়ে যাচ্ছে। না না দাদু ভাই, তোমার থাকাই লাগবি। তুমি না থাকলে কিন্তু আমি রাগ করমু। আচ্ছা দাদু ভাই, তুমি যখন ইনকা করে করছো, তাহলে তোমার জন্য আমি আর তোমার দাদি আর কয়টা দিন থেকে যাবো হনি। পিঙ্কি, তুমি তাড়াতাড়ি পড়ে বসো তো। কয়টা দিন ধরে দেখিচ্ছি তুমি একদম বই হাতত লাও না। এখন আমার কথা না শুনলে কিন্তু মার হবি। তোমার স্যার কলে আমার কাছে কমপ্লেন দিছে, তুমি নাকি একদম পড়াশোনা করো না। না মা, আমি এখন পড়বার বসবো না। আমি এখন দাদু ভাইয়ের সাথে গল্প করিচ্ছি। তুমি যাও তো, এখন আমি পরে পড়বার বসবো। পিঙ্কি, এখন কিন্তু আমার কথা না শুনলে পিটন দেবো। মা, দাদু ভাইরা কত কষ্ট করে গ্রাম থেকে যাচ্ছে। কি হয় কয়টা দিন যদি লেখাপড়া না করি? বৌমা, আজকে থাক, আজকে দাদু ভাই কিছু কইও না। আমি দাদু ভাই বুঝে কমু হনি। দাদু ভাই, মায়ের কথা কিন্তু শোনা লাগে। মাও যেটা কবি সেটা তুমি শুনবা। শোনো দাদু ভাই, তোমার বাবা কিন্তু ছোটবেলাত খুবই ভালো আছিল, সারাক্ষণ মনোযোগ দিয়ে লেখাপড়া করিচ্ছিল। মাঝে মধ্যে তোমার বাবাকে আমি বিরক্ত হয়ে করছিলাম, আর পড়া লাগবে না, যায় না খেয়াল। কিন্তু তোমার বাবা তো যাচ্ছিলই না, সারাক্ষণ মনোযোগ দিয়ে পড়িচ্ছিল। দাদু ভাই, তোমার বাবার লাগালতে কিন্তু তোমার হওয়া লাগবে। আব্বা আমার বেটি গেলে কি করছে? আমি ছোটোবেলাতে আসলাম বাউন্ডুলা টাইপের, লেখাপড়াতে আমার একদম মনোযোগ আসছিল না, অথচ আব্বা আমার বেটির সামনে আমার নামে কতই প্রশংসা করিচ্ছে। মা, তুমি কেমন মরা হয়ে বসে আছো কৃষক? বাবারে, আমি একটা ভুল করে ফেল দিছি। কি ভুল করছো মা? গাও ধোয়ার সময় তোর বউ নতুন একটা লাক্স সাবান দিছিল। হঠাৎ করে সাবানটা হাত ফসকে ইয়েত পড়ে গেছে। ও, কোমরে পড়ে গেছে? বাবা, ওদের মধ্যেই পড়ে গেছে। এটা কোনো ব্যাপার হলো মা? এটার জন্য মন খারাপ করা লাগবে? তোর বউ কি ভাববিহিনী বাবা? কিছু ভাববিল লয় মা, তুমি তো আর ইচ্ছা করে ফেলে দাওনি। তাছাড়া এটা তোমার বেটার সংসার, তুমি এই সংসারে বুক ফুলে চলার চেষ্টা করো। মা দেখি শহরতে সে সকিনাকে ডেউডার সাহায্য করে, সকিনার সামনে দেখি মা চুপচাপ থাকে। সকিনা উচ্চ শিক্ষিত দেখে মা মনে হয় সকিনাক ভয় পায় নাকি সমীহই করে, বুঝার পাই না কুমান। মনের মধ্যে এই প্রশ্নটাই সারাক্ষণ ঘুরপাক খায়। ছোটোবেলার তাগরের কাছে আমি জিঙ্কা সহজভাবে বড় হছি, তারা আমার বাসাতে এসে উনকা সহজভাবে চলে পায় না। কৃষক না, ইনকা করে হবি না। মা, আমি একটা প্রশ্ন করমুই। আচ্ছা মা, মানুষ এত কষ্ট করে কৃষক বেটাবেটিক মানুষ করে? এই যে তুই আমাক মাও করে ডাকলু, এই আশায় মানুষ তার বেটা বেটি কষ্ট করে বড় করে। হ্যাঁ মা, তোমরা আসলেই খুবই ভালো। কি রে পিঙ্কি, তুই কুমানিটি চুপচাপ বসে আছু, তোর ব্যাপার কি? বাবা, মা খুব রেগে আছে। কৃষক, তোর মার আবার কি হলো? দাদু ভাই আমাদের এই নতুন ফ্ল্যাটত পানির পিক ফেল দিছে। কেনকা হলো এই কাজটা? কোন কাজের কথা করছো তুমি? এই যে নতুন ফ্ল্যাটত আব্বা পানির পিক ফেলে দিল। আব্বা চোখে দেখে আর পায় না, বোধ হয় খেয়াল করেনি। তা এত চিল্লেনের কি হলো? কাজের লোকদের পরিষ্কার করে দাও। নান্টু, আজ সকাল থেকে পিঙ্কির সেই জ্বর। এমনিতে ওর টনসিলের সমস্যা আসলো, তার মধ্যে কয়েকদিন ধরে ঘন ঘন আইসক্রিম খাওয়ায় টনসিল আর জ্বরে একাকার অবস্থা হয়ে গেছে ওর। কি কও? তাহলে তো পিঙ্কি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। এইদিকে আব্বা আম্মাও বাড়ির যাওয়ার চাচ্ছে। দেখি
কালকে অফিসের থেকে ছুটি নিয়ে পিঙ্কিক ডাক্তারের কাছে নিয়ে যাবো হনি, আর আব্বা আমাকে বাড়ির থেকে আসবো হনি। আব্বা কালকে অফিসের গাড়ি ফ্রি আছে, আপনারা যদি বাড়ির যাবার চান তাহলে যাবার পারেন। নান্টু, তোর মাথা কি ঠিক আছে? আমার দাদু ভাইটা জ্বরে পড়ে আছে, আর ওকে এই অবস্থায় থুয়ে আমরা কি বাড়ির যাই শান্তি পামো? বুঝছি, আব্বা তার নাতনিটার মায়াত পড়ে গেছে, তা কয়েকদিন আরও থাক, সমস্যা নাই। পিঙ্কির বাপ তোমাকে একটা কথা করাছিল। কি কথা কবা, কয়া ফেলাও। আব্বা আম্মা মনে হয় এখনই যাবার চাচ্ছে না, আরো কিছুদিন থাকতে চাচ্ছে। তা থাকতে চাবারই পারে, এতদিন পর আসছে, আর আপনজনের সাথে থাকতে কার না ভালো লাগে। আব্বা আমার থাকালে তো কোনো সমস্যা নাই, কিন্তু তুমি একবার পিঙ্কির কথা ভাববা না? যেদিন থেকে আব্বা আম্মা আসছে সেই দিন থেকে আমি অক পড়াবেরই বসবার পাইনি। যে কয়দিন আব্বা আম্মা আছে এই কয়দিনই তো ইনকা করবি, তারপর এমনি ঠিক হয়ে যাবি। তাছাড়া নাতি নাতনিরা দাদা দিদিক পেলে ইনকা না আনন্দ করেই। আনন্দ করে, ওর যে পরের ক্ষতি হয়ে যাচ্ছে সেই ক্ষতিটা কেরা পূরণ করে দিবি? তা তুমি এখন কি চাচ্ছ? আমি আমার বাপ মাকে যে কমু যে তোমরা তাড়াতাড়ি আমার বাড়ি থেকে চলে যাও, তোমাদের জন্যে আমার বেটির লেখাপড়ার ক্ষতি হয়ে যাচ্ছে, এই কথা কি আমি কর পামো? কি ব্যাপার মা, তোমরা কমান এত সকালে ব্যাগ ট্যাগ বান্ধে লেছ? বাবারে অনেক দিন তো হলো, এবার বাড়িতে না গেলেই লয়। আশ্চর্য ব্যাপার, কোয়া নাই বলা নাই, হুট করে কোলে কি যাওয়া যায়? নান্টু, তোর অফিসের গাড়ি যদি আমাদের বাড়িতে পৌঁছে দিবার পাই পেল, নয়তো আমরা বাসে উঠেই চলে যাবো। আব্বা কোন আজকে জেদি মনে হচ্ছে, অবশ্য ছোট কাল থেকে দেখিচ্ছি আব্বা খুব জেদি। আব্বা মুখ দিয়ে যে কথা একবার কয় সেটা করেই ছাড়ে। আচ্ছা, আব্বা কি কালকে হামাগের কথা শুনবারই পাচ্ছে নাকি, নাকি হামাগের কোনো কথাই কষ্ট পাচ্ছে? শুনছি বৃদ্ধ বয়সে বাপ মায়েরা নাকি বেশি অভিমানী হয়। আব্বা অন্তত আর 2-3 দিন থাকে যাও। থাকবেরই তো। বাবারে আরো আগেই চলে গেলে ভিনি, কিন্তু তোর আব্বার এক কথা, তোর বেটি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যাবার লয়। প্রতিবারই তোর বাপ এর থেকে যাওয়ার পরে কয়েকদিন মন খারাপ করে বসে থাকে, ঠিক মতো খাওয়া দাওয়াও করে না, ঘুমের মধ্যেও পিঙ্কি পিঙ্কি করে। কি হয় মা, আর 2-1 দিন থাকলে? বাড়িতে অনেক কাজ পড়ে আছে মা, আমার ঘরে এখনই জল লিখবি, এখন না গেলে হবার লয়। আব্বা আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিয়েন। হ বৌমা, আমাদের সকলেরই উচিত একজন আরেকজনের ভুলগুলো ক্ষমা করে দেওয়া। স্যার, আমি চলে আসছি, খালা আম্মাক আর খালুক রেডি হবার কন। তোমাক ফোন দেওয়ার সাথে এত তাড়াতাড়ি আসছ? তা বসো, আমি রেডি হবার করছি। তোমরা কি চলে যাচ্ছ দাদু ভাই? হ্যাঁ দাদু ভাই, আমরা চলে যাচ্ছি। কিন্তু কৃষক আর কয়টা দিন থাকো না কে দাদু ভাই, থাকলে কি হবি? না দাদু ভাই, থাকা যাবে না, তুমি তো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছো, সেই জন্য আমরাও চলে যাচ্ছি। তোমার কেরা কছে দাদু ভাই আমি সুস্থ হছি? তোমার হাত দাও, আমার কপালত দিয়ে দেখো, আমার এখনো জ্বর আছেই। না দাদু ভাই, কিছুদিন পর আবার আসবো হনে, এখন আর থাকা যাবে না। বাবা রে, তোর উপর যে টানটা না লাগে তার চেয়ে বেশি টান তোর বেটির উপর এখন লাগে। কৃষক যে এত টান লাগে আমি বুঝি না। থাক বাবা, আমরা যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কি অদ্ভুত এক মায়ের বন্ধন এই পৃথিবী! কেডা এই বন্ধন সৃষ্টি করছে, আর কৃষক এই বন্ধনটা সৃষ্টি করছে? আদর, স্নেহ, ভালোবাসা, মায়ার এই বন্ধন আছে বলেই কি এত সুন্দর এই পৃথিবী?